আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরেকটি ব্লগ। যেহেতু অল্প অল্প শীত পড়া শুরু করেছে, তো ভাবলাম বেবির জন্য কিছু শীতের কেনাকাটা করতে যাই। তো আমরা রেডি হয়ে চলে যাচ্ছিলাম মার্কেটের উদ্দেশ্যে। রুফায়দাকে নিয়ে তেমন একটা মার্কেটে যাওয়া হয় নাই এ পর্যন্ত। ওর যা জামা কাপড় আছে দেশ থেকে ওর খালামণিরা পাঠিয়েছে, আর বেবি হওয়ার আগে আমরা যা যা কিনে রেখেছিলাম সেগুলো দিয়ে এতদিন চলে গেছে। তো এখানে গাড়িতে ওঠার পরই সাথে সাথে ও একটু করে চোখ খুলে হাসি দিচ্ছিল। বেশিরভাগ কোথাও যাওয়ার সময় ও ঘুমিয়ে পড়ে। যাই হোক, আমরা বের হয়ে পড়েছিলাম মার্কেটের উদ্দেশ্যে। তারপর আমাদের সাথে সাদিয়া ভাবিরাও যাওয়ার কথা। ওরা রেডি হয়েছে কিনা ওদেরকে কল দিয়ে ওদের সাথে যোগাযোগ করা হচ্ছে। আমরা ওদের বাসার সামনে গিয়ে ওদেরকে পিক করে নিব। এটা কোন রুট দিয়ে যাচ্ছ? একদম ঘর বাড়ি কিছু নাই। এখানে হচ্ছে যে সবগুলো পুরনো ঘর পাবা। এটা হচ্ছে সবচেয়ে পুরনো রুট। এটা হচ্ছে আলহামরার পুরনো সুক। সুক মানে হচ্ছে বাজার আর কি। এটা আগেরকার আমলের রুট। এই যে দেখো পুরনো পুরনো ঘর সব। আচ্ছা, মানে এখানে আগে থাকতো সবাই নাকি? হ্যাঁ, এখন এখান সবাই থেকে বাচ্চা টাচ্চা বড় হয়ে ওইদিকে দিকে ছিঁড়ে ছটে গেছে আর কি। ওই সামনে গেলে দেখবা তোমার মাটির ঘর। এই যে মানেও কি মাটির ঘরে থাকতো মানুষ? এগুলো মাটির ঘর না, এগুলো খেজুর গাছের ইয়া দিয়া মাটির ঘর। এগুলো এগুলো তো খুবই ভয়ঙ্কর দেখতে। দেখো তো এগুলো এগুলো এখন ভাঙতেছে না কেন? এগুলো ভাঙতেছে না যে ওমানের এটা সংস্কৃতি এরা রক্ষা করতেছে আর কি। অন্যান্য দেশে তো এগুলো ভাঙে নতুন নতুন বিল্ডিং করে, এরা কিন্তু এগুলো রিফাইন করে রাখতে দেয় আর কি। এগুলো দেখার জন্য বিভিন্ন দেশ থেকে আসে কতগুলো মানুষ। এখন সামনে শীতকাল আসতেছে না, দেখবে এখানে সব ইউরোপের মানুষ, ফ্রান্স, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশ থেকে আসতেছে এগুলো দেখার জন্য। সাধারণত আমরা বের হলে কখনো এই রাস্তাটা দিয়ে যাতায়াত করি না। তো এই যে রাস্তাটা একটু অন্ধকার দেখা যাচ্ছিল, তো আমি জিজ্ঞেস করলাম এটা কোন রাস্তা দিয়ে যাচ্ছ। তারপর বলল। এখানে আমরা ভাবিদের জন্য অপেক্ষা করতেছিলাম, আর এখানে উনি ঘুম থেকে উঠে গাড়ির লাইট গুলো জ্বলতেছে যেগুলো দেখতেছিল। তারপর ভাইয়া ভাবিরা চলে আসলো। এখানে রুফাইদা ভাইয়ার কোলে বসে বসে সামনে গাড়ি দেখতেছে। ও এত কান্না করছিল, ভাইয়া ওকে সামনে নিয়ে গিয়ে এখানে গাড়ি চালাতে চালাতে ওকে দেখাচ্ছে। আর এখানে আমাদের কুটুস পাখি ওয়াসানাত ঘুমাচ্ছিল। উনি গাড়িতে উঠলে সবসময় ঘুম, গাড়িটা থামালেই ওনার ঘুম ভেঙে যায়। না, আমাদের মুখ বন্ধ। মানুষকে বেশি সম্মান দিলে মানুষের দাম বেড়ে যায়। এটা তো এটা কতটা সঠিক বলছো? সঠিক 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 বলছো। সঠিক ভাইয়া, সঠিক বুঝেন? আর এরকম মানিক ভাই আছে, মানিক ভাই। ও ছোট থেকে আমার থেকে নাই। সান্তরা সান্তরা। সান্তারা, আমরা এখন রিতাতে যাব। আমরা এই তো রিতাস বেবি আইটেম। রিতাসের রিতাস বাচ্চা। রিতাস কলিং। রিতাস এটা। হ্যাঁ, এটা বেবি, শুধু বেবিদের সব বলছে। Sale দেখি। 40% off. ওয়াও, ওয়াও, নাইস, দিস ইজ এক্সিলেন্ট, nice. বিউটিফুল, সো নাইস। চলো। Yani murat fadete tonu. তো আমরা এখানে একটা বেবিদের শপে চলে এসেছিলাম, এটা বেহালাতে। প্রথমে যতটা খুশি হয়েছিলাম যে 25% অফ, বেবিদের আইটেম হয়তো অনেক কিছু নিতে পারবো, নতুন আইটেম এসেছে, কিন্তু মার্কেটে ঢোকার পর একদম ভাবনাটা পাল্টে গেল। কাপড়গুলা দেখতে একদমই পুরনো পুরনো দেখাচ্ছিল, আর প্রাইসও প্রচুর হাই ছিল। কিছু কিছু ড্রেস আপ আছে আপনি কিনবেন তখনই যখন আপনার ড্রেসটা দেখতে ভালো লাগবে, প্রাইসটা কোনো ম্যাটার করে না তখন। কিন্তু যখন আপনার দেখতেও সুন্দর না, প্রাইসও অতিরিক্ত মনে হবে, শুধু শুধু টাকা নষ্ট করে তো লাভ নেই। আর এখানে সবকিছু একটু পুরনো পুরনো মনে হচ্ছিল, দেখে মনে হচ্ছে যে কয়েক বছর এখানে কোনো কাপড় তোলা হচ্ছে না। তো যাই হোক, ঘুরে আমরা দু একটা জিনিস নিলাম বেবিদের জন্য। এখানে একটা ড্রেস পছন্দ হয়েছিল, তো ওনাকে বললাম একটু খুলে দেখানোর জন্য। এখানে একটা শর্ট গেঞ্জি, একটা ফুল, সাথে একটা টাওয়াল, একটা টুপি ছিল মেবি। এটার দামই 6 রিয়াল ছিল, অতিরিক্ত বেশি প্রাইস ছিল, তো আমরা এটা নিই নাই। তো এখানে কিছু জামা কাপড় নেওয়া হয়েছিল, এগুলা বিল পেমেন্ট করছিল, আর আমি এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। ব্যাগ নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ব্যাগগুলো অনেক ছোট, যেহেতু এখন বেবি আছে, ছোট ছোট ব্যাগগুলো নিয়ে কোনো কাজে আসবে না। এখানে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা সব ধরনেরই ড্রেস আছে, কিন্তু আমাদের পছন্দ হচ্ছিল না। ভাবি তো অলরেডি গিয়ে ওখানে বসে গেছে যে উনি কিছু কিনবেই না। ওদিকে যা জিনিস নেওয়া হয়েছিল দুই একটা ওগুলো ওরা পেমেন্ট করতেছিল, আমরা ততক্ষণ আর একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম।
এই জামাগুলো বড় বেবিদের, এগুলা মোটামুটি ভালো লেগেছে। তো এগুলা তো বেশি বড়, এগুলা এখন রুফাই দেওয়া আছে না, তার হবে না। আর এখানে অল্প অল্প কিছু খেলনা ছিল, যেগুলাও বড় বাবুদের জন্য। তো শেষ আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। যেহেতু আমরা সন্ধ্যার দিকে বেরিয়ে পড়েছিলাম, কেউ কোনো নাস্তা করি নাই। এখানে মার্কেটের পাশে বাহিরে মিশকাত বিক্রি করতেছিল। মিশকাত মূলত আমি আমাদের দেশে থাকতে কখনো খাই নাই, এদেশে এসে খেয়েছি। এদেশে আমার সবচেয়ে প্রিয় খাবার এই মিশকাত। তো আমরা এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, অনেক বাতাস ছিল, অনেক ভালো লাগছিল। সবসময় বাসায় থাকতে থাকতে অনেক বোরিং হয়ে যায়। এখানে আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার সময় একটা গিফটের মার্কেট দেখতে পাই। মূলত আমরা কোনো গিফট কিনতে বের হইনি, যেহেতু মার্কেটটা চোখে পড়েছে ভাবলাম একটু ঘুরে আসি। এখানে মূলত সব ধরনের জিনিস ছিল, ফ্লাওয়ার ছিল, বেবিদের খেলনা আইটেম ছিল, মানে আপনি গিফট দেওয়ার জন্য যত রকমের আইটেমের প্রয়োজন হয় এখানে সবকিছু ছিল। আমার কাছে এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে শো পিস গুলা, এত সুন্দর ছিল, মানে মন চাইছিল সবগুলা নিয়ে বাড়িতে পাঠিয়ে দিই, বাড়িতে সবাই এত খুশি হবে এগুলা পেলে। এখানে কিছু কসমেটিক আইটেম ছিল। আর এখানে ছিল হচ্ছে মেয়েদেরকে গিফট করার জন্য ভ্যানিটি ব্যাগের সাথে ছোট একটা কোরআন শরীফ, আতর, পারফিউম বা নানা ধরনের জিনিস অ্যাড করে দিয়ে এখানে একটা গিফট ভাউচার প্যাক করা হয়েছিল। আপনারা যারা ওমানে আছেন চাইলে বউকে এগুলো নিয়ে গিফট করতে পারেন, বা ওমান থেকে নিয়ে গিয়ে দেশে গিফট করতে পারেন। এখানে বড় ছোট ট্রলি ব্যাগ ছিল, রাইস কুকার ছিল, তারপর এখানে বিভিন্ন ধরনের ফ্লাস্ক, চায়ের কাপ। আর এখানে চাবির তোড়াগুলো অনেক বেশি কিউট ছিল। বেবিদের খেলনার আইটেম ছিল এখানে। যেহেতু আমাদের এখানে কিছু কেনার প্রিপারেশন ছিল না, আমরা শুধু ঘুরে ঘুরে দেখছিলাম। ভবিষ্যতে কিছু এখান থেকে প্রয়োজন হলে যাতে গিয়ে নিতে পারি। এখানে অনেকগুলা টেডি ছিল, পিঙ্ক কালার, ইয়েলো কালার, অনেক ধরনের কালারের ছিল, রেড কালার। এদিকে বারবি ডল ছিল। আর এখানে বেশিরভাগ খেলনাগুলো ছিল 5 থেকে 7, 8, 9, 10 বছরের বাচ্চারা এগুলা দিয়ে খেলাধুলা করতে পারবে। আর এখানে ফুলদানিগুলো অনেক বেশি সুন্দর ছিল। এখানে সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম এই বাচ্চাদের এই ওয়ার্ড্রোবটা দেখে, এত বেশি প্রাইস ছিল, 20 রিয়াল। মানে এটা সাধারণ, আমি বারবার এটা ধরে দেখছিলাম, এটা কাঠের তৈরিও না, এটা একদম সিম্পল, দেখতে অনেক ছোট ছিল কিন্তু প্রাইস অনেক বেশি। আর এখানে কোরআন শরীফ ছিল, ছোট বড় সব ধরনের কোরআন শরীফ ছিল। আর এখানে সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল হাতের আংটি, গলার চেইন, কানফুল, ঘড়ি। তারপর আপনি চাইলে রূপার তৈরি হাতের ব্রেসলেট, হাতের চুড়ি, বেবিদের চুড়ি সবকিছু পাবেন। রূপার তৈরি জিনিসও যে এত দাম সেটা আমি আগে জানতাম না। ব্যাগটা অনেক বেশি কিউট ছিল। এখানে অনেক ধরনের ঘড়ি, ব্রেসলেট অনেক কিছু ছিল, সবকিছু দেখতেছিলাম। এখানে সব ধরনের প্রাইস জিনিস আছে, লো প্রাইস, হাই প্রাইস, মিডিয়াম প্রাইস, সব ধরনের জিনিস আছে। আপনি আপনার যতটুকু অ্যাবিলিটি সব মানে সবকিছু এখান থেকে দেখে শুনে নিতে পারবেন। মার্কেটটাতে অনেক বড় একটা অ্যাকোয়ারিয়াম ছিল, অনেক ধরনের মাছ ছিল, এত কিউট ছিল মাছগুলা। আমি শুধু ঘুরে ঘুরে মাছগুলাই দেখতেছিলাম। আর এখানে হটপট ছিল, ফ্লাস্ক ছিল, রাইস কুকার ছিল, প্রেসার কুকার ছিল, বিভিন্ন সাইজের বাটি ছিল। এবং এগুলা এই দেশে ইউজ করা হয়, আমাদের দেশে মূলত এগুলো তেমন ইউজ করে না কেউ। এই যে শোপিস গুলা, ওরা এগুলাতে কাহুয়া সাজিয়ে রাখে। আর এটা হচ্ছে এই দেশের ট্রেডিশন, আমি ভালো করে জানি না, সম্ভবত এই দেশে যাদেরকে শেখ বলা হয়, যারা শেখ তারা এই তলোয়ার গুলো ইউজ করে। আর এখানে অনেক সাইজের মিরর ছিল। এখানে বেবিদের ভিন্ন ভিন্ন ধরনের দোলনা ছিল, এবং ওয়াকার ছিল, বেবিদের খেলনার অনেক আইটেম ছিল। তো এখানে আমাকে বলতেছিল যে এখানে নিচে একটা শপ আছে কাপড়ের, আমরা আগে জানতাম না, বড়দের বেবিদের সবার আছে, কিন্তু এটা ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছিল, তখন প্রায় 10টা বেজে গেছিল। এখানে এই যে লাঠিগুলা আমি দেখেছি, এখানে ছোট ছোট বাচ্চারা তারপর বড়রা, এটা নাকি এখানে ট্রেডিশন, এখানে সবার হাতে এগুলা থাকে। এখানে পাপোশ ছিল, পাপোশ দেখতেছিলাম। এখানে কমফোর্টার ছিল। এখানে আরো কিছু শোপিস দেখতেছিলাম, গোল্ডেন কালার, হোয়াইট কালার। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম এগুলাতে ফ্রুট লাগলে অনেক সুন্দর লাগবে, সে কিনে দেওয়ার ভয়ে বললো না না সুন্দর লাগবে না। তখন এগুলো হচ্ছে কাহুয়া কাপ, এদেশে যারা খায়, আমাদের বাংলাদেশে মূলত কাহুয়াটা কেউ খায় না। এই কাহুয়ার ফ্লাস্ক, এগুলা বিভিন্ন কাপ, এগুলা এই দেশের ট্রেডিশন। আমার কাজ ছিল ঘুরে ঘুরে সবকিছু দেখা, আর ওনার কাজ ছিল বেবিকে কোলে নিয়ে শুধু বেবিকে রাখা। আর এদিকে কিছু ঝাড়বাতিও ছিল, ঝাড়বাতিগুলো অনেক বেশি সুন্দর ছিল। আর এই যে লম্বা লম্বা কাপগুলা দেখতেছেন, এগুলাতে এই দেশে মূলত বাহর জ্বালায়,
এগুলো অনেক বেশি সুন্দর। এখানে কিছু ঘড়ি ছিল লেডিস এবং জেন্টস। যারা দেশ থেকে ভিডিও দেখতেছেন তারা কমেন্ট করে জানাবেন কার কোনটা পছন্দ হয়েছে। আর ভাইয়া এখান থেকে একটা অ্যালার্ম ঘড়ি নিয়েছিল। এখানে অনেক সুন্দর সুন্দর রূপার আংটি ছিল। তো ভাইয়া অনেকক্ষণ ধরে দেখতেছিল কিন্তু ভাইয়ার হাতে সাইজ মতো হচ্ছিল না। ওনার সাথে অনেকক্ষণ কথা বললো বানানো যাবে কিনা। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এই আলসাদ শপিং সেন্টারে যাব এখন, কিন্তু দুর্ভাগ্যবশত আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল। তো এখান থেকে কি কি কিনেছি তার ভিডিও করতে পারি নাই। আমরা বাসায় চলে আসছি। আমরা মূলত বের হয়েছিলাম শীতের পোশাক কেনার জন্য, কিন্তু শীতের এখনো কোনো কাপড় তেমন আসে নাই। তো টুকিটাকি কিছু কেনাকাটা যেগুলো করেছিলাম সেগুলো সবাইকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। যারা আমার পেজটিতে নতুন এসেছেন অবশ্যই পেজে একটা ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন। তো আমরা বাইরে খাওয়া দাওয়া করে বাসায় চলে যাচ্ছিলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আমাদের জন্য সবাই দোয়া করবেন।